আমরা এখন অযোধ্যার পথে ট্রেনে বেশ আনন্দের সাথে আনন্দ করতে করতে আমরা সবাই এগিয়ে চলেছি। আমরা অযোধ্যা পৌঁছে গেছি। এই অযোধ্যাতে দেখুন এখানে বিভিন্ন রকম কিছু দেখার আছে, দর্শনীয় একটা বোর্ড দেওয়া আছে, সেখানের দূরত্ব। আমরা এখান থেকে এখানকার বাস ধরে অযোধ্যার বিভিন্ন ট্রেন নিয়ে যাওয়ার বাস আছে। আমরা অযোধ্যার রাস্তা দিয়ে চলেছি, সুন্দরভাবে রাস্তাগুলো সজ্জিত, যেন নতুন করে একটা রামরাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। আমরা দেখুন ট্রেনটি এখন পৌঁছে গেলাম, ট্রেনটির গেট আছে, গেট দিয়ে উঠে পড়েছি ট্রেনটে। এবারে বিভিন্ন ট্রেন ভাগ করা রয়েছে, প্রচুর এখানে ট্রেন বানানো আছে, এখানে থাকার ব্যবস্থা এবং বিভিন্ন এক সাইডে টয়লেট করা আছে এবং সব জায়গাতেই এখানে ভান্ডারা দেওয়া আছে। বিভিন্ন সংস্থা থেকে এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে, গভর্নমেন্ট খাওয়ানোর ব্যবস্থা এখানে আছে। বিভিন্ন ফার্স্ট এড দিয়ে মানে এখানকার প্রশাসনও এখানে সুন্দরভাবে কাজ করে চলেছে। আমরা এখন ট্রেনটে পৌঁছালাম, পৌঁছে ওই সন্ধ্যাবেলা ট্রেনটে কাটাচ্ছি। কালকে আমরা রাম মন্দির দেখতে যাব। যখন এগুলো সব এক একটা ট্রেন খাওয়ার জায়গা, এখানে সব বসে বসে সবাই টেবিল পাতা আছে এবং এক জায়গা থেকে খাবার দেওয়া হচ্ছে, এই খাবার পরিবেশন হচ্ছে আর এখন বসে বসে সব খাওয়া। এই যে দেখুন এটা হচ্ছে সর্বসাধারণের জন্য লম্বা ট্রেন, এখানে সব হাটিয়া পাতা আছে, পরপর শুয়ে আছে সব লোকজন এই ট্রেনগুলো। আর এই ট্রেনগুলো হচ্ছে ফ্যামিলির মতন ট্রেন, এগুলোতে 3জন 4জন 5জন করে থাকতে পারবে। এর ভিতরে মানে আলাদা টয়লেট রাখা আছে। এই হোক, সকালবেলা আমরা রাম মন্দির দর্শনে বেরোলাম। রাম মন্দিরের ছবি এখানে তোলা যায় না, রাম মন্দির বাইরে থেকে দেখা যায় না, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। দেখে আমরা হনুমান গড়িতে আমাদের দেখাচ্ছি, যেখানে রাম অযোধ্যার প্রতিষ্ঠা ওই মেন মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার আগে এখানেই পূজিত হতো হনুমান গড়ি। এখানে কত ভিড়, হনুমান গড়ির কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে আমরা সুন্দরভাবে দর্শন করলাম এবং পুজো দিলাম। রাম মন্দিরে তো পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এখন দাঁড়াতেই দিচ্ছে না লোকজনকে। ওখানে প্যাকেটে করে এলাইচি দেওয়া হচ্ছে, মানে এলাইচি নকুলদানা। এই দেখুন এটাও একটা মন্দির, এর উপরে আমরা কিনি। আমরা চলে এলাম গুপ্তার ঘাট, সরয়ূ নদী দেখবো আমরা এখানে পাশ দিয়ে। রাম মন্দিরের ওখান দিয়েও সরয়ূ নদীতে লেজার শো হয়, কিন্তু আমাদের দেখা হবে না, আমরা আজকে ফিরে যাবো। রাস্তা দেখার কোনো অবকাশ নেই। সরয়ূ নদীর তীরে আমরা ঘুরতে বেরোলাম, এখানেও মন্দির আছে এবং চারপাশে সুন্দরভাবে এখানে বসার জায়গা আছে। এই যে সরয়ূ নদীর তীরের মন্দির এখন বন্ধ আছে। আমরা এখন আসলাম এই গুমনামি বাবা, নেতাজি বলা হতো এই সময় নাকি গুমনামি বাবা হিসাবে নেতাজি আত্মগোপন করেছিল এখানে সাধুর বেশ ধারণ করে তার সমাধি গুমনামি বাবার এখানে আমরা আসলাম, ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এই দেখুন নেতাজির বাড়ি, মানে নেতাজি এখানে এসে অফিসে থাকতেন, বসতেন। এই ঘরফরগুলো আমরা দেখলাম। ভিডিও আর দীর্ঘায়িত করলাম না, এখানে বিদায় নিলাম। বন্ধুরা ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।